আমি লাবণ্য খান, ইনস্ট্রাক্টর of MMB and MD, Government ITI Input, running under PTP। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি না এন সরি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে এন আর ভি। পুরো নাম কি না নন রিটার্ন ভালভ। ঠিক আছে, নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভ কি না, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস যেটার কি কাজ করে না অ্যালাউ দ্য ফ্লুইড টু ফ্লো অনলি ইন আওয়ার ডিজায়ার ডাইরেকশন। মানে ঠিক আমরা কোন ডাইরেকশনে ফ্লুইডটাকে ফ্লো করাতে চাইছি সেই ডাইরেকশনটাকে মেনটেন করে হচ্ছে এন আর ভি। কি নাম না নন রিটার্ন ভালভ। আচ্ছা, এনি ফ্লো ইন দ্য অপোজিট ডাইরেকশন ইজ মেকানিক্যালি রেস্ট্রিক্টেড ফ্রম অকারিং। এর মানে কি না কোনো ফ্লো যদি কোনো একটা ওয়েতে যায় সেটা সবসময়ই, কোনো ফ্লো যদি একটা ডাইরেকশনে যায় কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, সেই ফ্লোটা যেন না আর কোনোভাবেই অপোজিট ডাইরেকশনে চলে যায়। এই কাজটা করার জন্যে ইউজ করা হয় নন রিটার্ন ভালভ। যে আমি এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা একটা নন রিটার্ন ভালভের। দেখবে যে কোনো নন রিটার্ন ভালভ চেনার একটা পদ্ধতি হচ্ছে, যেখানে একটা সাইন দেখতে পাচ্ছ, এই সাইনটা মানে হচ্ছে এই ভালভের মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করবে শুধুমাত্র এই ডাইরেকশনে, কোনো রকমভাবেই এর মধ্যে দিয়ে এইভাবে ফ্লো করতে পারবে না। ঠিক আছে, এবারে আমরা অন্য একটা ছবি দেখব। এই দেখো, এই ছবিটাতে মেকানিজমটা ভালোভাবে বোঝা যাবে। সাপোজ ধরে নাও এখন ফ্লোটা এইটা দিয়ে আসছে আর এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্লো কীভাবে যাওয়ার কথা না, ফ্লোটা তোমার এইভাবে আসার কথা। আর এইখানে একটা পার্ট থাকে, এই এখন যেটা বন্ধ দেখতে পাচ্ছ, এটা দুটো কন্ডিশন আছে, মানে একটা সিচুয়েশন এভাবে থাকতে পারে আর একটা সিচুয়েশন ওভাবে। তো যখনই ফ্লোটা এর মধ্যে দিয়ে আসবে, এই ভালভটাকে কি করবে না এই উপরের দিকে তুলে দেবে, তাই না? যে তোমার এইখানে যে ভালভটা আছে, যখনই এটা দিয়ে ফ্লোটা আসবে এটাকে প্রেসার দেবে আর তখন এটা এই পজিশনকে চলে আসবে আর ফ্লোটা কন্টিনিউ হয়ে যাবে। কিন্তু নন রিটার্ন ভালভের কাজ কি, যে ফ্লো যাক কোনো অসুবিধা নেই, যেন না ওই পথে আর ঘুরে আসতে পারে। তার জন্যে যখনই এইখান দিয়ে ফ্লোয়ের যে সোর্সটা ছিল, ধরে নাও এখানে কোনো একটা পাম্প দিয়ে এটাতে আমি জল পাঠাচ্ছিলাম, কিংবা এখানে কোনো একটা পাম্পার মেশিন থেকে আমি এয়ার পাঠাচ্ছিলাম, তো এখান দিয়ে লিকুইড কিংবা এয়ার ফ্লো হচ্ছিল, তখন এই ভালভটা উপরের দিকে ছিল, এই পার্টটা উপরে ছিল। তো এখন আমি কি করছি না এইখান থেকে সোর্সটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে কি জলটা তো আবার ঘুরে চলে আসতে পারে। সেটা যাতে না হয়, তখন কি হবে না এইখানে যে পার্টটা ছিল সেটা এখানকে চলে আসবে। আর এখানে অলরেডি একটা গ্যাসকেট থাকবে যার মাধ্যমে এই একটা কম্প্যাক্টনেস তৈরি করবে, ফ্লুইডটা কোনো রকমভাবেই আর রিটার্নে যেতে পারবে। এটাই হচ্ছে নন রিটার্ন ভালভের মেন ফান্ডা। তাহলে কি বললাম না, আরও একবার বলে দিচ্ছি, ফ্লুইডটার ফ্লোটা হবে এভাবে আসবে আর এখানে যে পার্টটা আছে এটাকে উপরের দিকে তুলে দেবে, দিয়ে এয়ার বেরিয়ে চলে যাবে। আর যখনই ফ্লোয়ের সোর্স বন্ধ হয়ে যাবে, তখন এটা যাতে না আর অপোজিট দিকে যেতে পারে, তখন তো যেই বন্ধ হয়ে যাবে ও অপোজিট সাইডে যেতে চাইবে, মানে এদিকে আসতে চাইবে, আর অটোমেটিক তখন এইটা এখানে বাধার সৃষ্টি করবে, মানে এখানে এসে আটকে যাবে যাতে না আর আগের পজিশনে যেতে পারে। এগুলো কোথায় ইউজ করা হয় না, এগুলো ইউজ করা হয় যে তোমার পাম্প, পাম্পে, তারপরে এয়ার কম্প্রেসারে, কম্প্রেসারে এয়ার কম্প্রেসারে এগুলোতে ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয় না, যেখানে তোমার ডিসচার্জ লাইন থাকবে। ঠিক আছে, তো পাম্পে আর এয়ার কম্প্রেসারে দুটো, ধরে নাও এরকম পাইপ আছে আর এটা দিয়ে ডিসচার্জ হচ্ছে, ধরো এয়ার কিংবা ফ্লুইড ডিসচার্জ হয়ে যাচ্ছে, এই জায়গায় ওই ভালভটা লাগানো থাকবে। তার ফলে কি হবে না, তোমার ফ্লোটা এটা দিয়ে আসবে আর এটা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ও কখনো এই রিটার্ন পথে
এই রিটার্ন পথে ও কখনো রিটার্ন করতে পারবে না। এই ভালভটার নাম হচ্ছে এন আর ভি। ওকে। বয়লারেও এটা ইউজ করা হয়, যে ফিড ওয়াটার, বয়লারের মধ্যে ফিড ওয়াটার পাম্প থাকে, ওই ফিড ওয়াটার পাম্পেও নন রিটার্ন ভালভ ইউজ করা যায়। তাহলে আমরা এই ভিডিওতে নন রিটার্ন ভালভ কী জিনিস, সেটা কিভাবে কাজ করে আর কোথায় ইউজ করা হয় আমরা জেনে নিলাম। ওকে, থ্যাংক ইউ।